আমরা স্কেলেট করে ডোমিনো এন্ড ট্রমিনো টাইলিং প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তো এখানে বলতে হচ্ছে কি ইউ হ্যাভ টু টাইপস অফ টাইলস হুইচ গ্রিড ইজ 2x1 অর্থাৎ 2x1 একটা ডোমিনো পাইলিং থাকতে পারে, ডোমিনো শেড, আবার হচ্ছে একটা ট্রমিনো শেড থাকতে পারে। তো এটার চিত্র আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ডোমিনো টাইল কীরকম হবে, ট্রমিনো টাইল কীরকম হবে। তো আমাকে হচ্ছে একটা ইন্টিজার নাম্বার দিয়ে থাকবে এবং হচ্ছে কি আমার ক্যালকুলেট করতে হবে হচ্ছে বা রিটার্ন করতে হবে হচ্ছে কি টাইলের মধ্যে হচ্ছে কি অর্থাৎ 2x n সংখ্যক, মানে এটা 2x n বোর্ড নিতে হবে। ওই বোর্ডের মধ্যে হচ্ছে আমি এই ডোমিনো আর ট্রমিনোকে হচ্ছে কত কম্বিনেশনে সাজাতে পারি। তো এটার আউটপুট লার্জ হইতে পারে, এই জন্য হচ্ছে আমাদের মডিউলে করে আনসারটা প্রিন্ট করতে হবে। তো এখানে আরেকটা লাইনে কি বলছে, ইন এ টাইলিং এভরি স্কোয়ার মাস্ট বি কভার্ড বাই এ টাইল। Two tilings are different even only if there are two four directionally adjacent cells on the board such that exactly one of the tilings has both squares occupied by a tile. অর্থাৎ এখানে বলছে হচ্ছে যে আমরা যে গ্রিডটা নিব ওই গ্রিডে হচ্ছে কি আমরা যখন ডোমিনো বা ট্রমিনো বসাবো তখন হচ্ছে কোনো ট্রায়াঙ্গেল বা কোনো সেল হচ্ছে খালি থাকতে পারবে না, এটা হচ্ছে ফুল ফিল আপ করতে হবে। আদারওয়াইজ আমরা কম্বিনেশনটাকে হচ্ছে পরিপূর্ণ কম্বিনেশন ধরবো না। তো এখন যদি আমরা প্রথম এক্সাম্পলে আসি, এখানে হচ্ছে n এর মান ইকুয়াল টু 3 এবং আউটপুট আসছে হচ্ছে 5, অর্থাৎ আমরা 5 ভাবে কম্বিনেশন করতে পারি ডিফারেন্ট ওয়েতে। তো এখানে চিত্রতে যদি দেখি, প্রথমে আমরা হচ্ছে ভার্টিক্যালি বসাতে পারি আর বাকি দুইটাকে হচ্ছে হরিজন্টালি বসালে আমাদের আসে। তো আমরা একটু হোয়াইট বোর্ডে যাই। তো আমাদের এখানে প্রশ্ন বলেছে হচ্ছে কি যদি n এর মান কোনো কারণে 3 হয় তাহলে হচ্ছে কি আমাদের 2x3 এর একটা বোর্ড বানাতে হবে, যেটা হচ্ছে কি দেখতে অনেকটা এরকম হবে যে 2টা রো এবং 3টা কলাম। তো আমরা ডোমিনোগুলোকে কীভাবে সাজাতে পারি, একটা ডোমিনো এভাবে নিতে পারি, আরেকটা এভাবে রাখতে পারি, আরেকটা এইভাবে রাখতে পারি, তাহলে হচ্ছে আমার পুরো সম্পূর্ণ গ্রিডটা হচ্ছে কি ফিল আপ হয়ে যায়। তো এটা হচ্ছে একভাবে করা যায়, আবার আমরা চাইলে এইভাবেও রাখতে পারি, একটাকে এভাবে, একটাকে এভাবে, এভাবেও কিন্তু আমাদের সম্পূর্ণ গ্রিডটা ফিল আপ হয়। আবার চাইলে এইভাবে রাখতে পারি, আবার চাইলে আমরা ট্রমিনো ইউজ করো এটাকে এই গ্রিডটাকে ফিল আপ করতে পারি, যেমন হচ্ছে এইভাবে অনেকটা, অনেকটা এইভাবে। এটা একটা ট্রমিনো, এটা একটা ট্রমিনো। অর্থাৎ আমরা যদি গ্রিডটা এভাবে চিন্তা করি যে এরকম আমাদের একটা গ্রিড আছে যেটা হচ্ছে 3টা কলাম এবং হচ্ছে 2টা রো, তাহলে হচ্ছে কি আমরা চিন্তা করতে পারি আমাদের একটা ডোমিনো হচ্ছে ঠিক এইভাবে আছে। এটা হচ্ছে আমাদের একটা ডোমিনো, এই যে ব্ল্যাক পোর্শনটা, আর এই সাদাটা হচ্ছে একটা ডোমিনো। তো এটা হচ্ছে এভাবে থাকতে পারে, আবার এইভাবেও থাকতে পারে যদি আমরা হচ্ছে রোটেট করে ফেলি, এইভাবেও থাকতে পারে, এইভাবেও থাকতে পারে। এটা একটা ডোমিনো, সরি ট্রমিনো, এইভাবে থাকতে পারে। তাহলে হচ্ছে এইভাবে হচ্ছে কয়টা কম্বিনেশন পাচ্ছি, 3টা কম্বিনেশন পাচ্ছি। তো আমরা যখন হচ্ছে n ইকুয়াল টু 4 এর জন্য বের করব বা 2 এর জন্য যদি বের করি, 2 এর জন্য বের করলে হচ্ছে কি আমার 2 ইন্টু 2 ক্রস অর্থাৎ 4 গ্রিডের একটা টাইলস পাবো, যেখানে হচ্ছে আমি রাখতে পারি কিভাবে, যে ডোমিনোগুলোকে এইভাবে রাখতে পারি, এইভাবে রাখা যায়, অথবা এই পজিশনে এইভাবে ভার্টিক্যালি দুইটাকে রাখা যায়। বাট আমরা এখানে ট্রমিনো ব্যবহার করতে পারবো না। যদি একটা ট্রমিনো ব্যবহার করি দেখা যাবে হচ্ছে কি এই ঘরগুলো ফিল আপ হওয়ার পরও একটা ঘর হচ্ছে কি খালি থেকে যায়। তো এইভাবে হচ্ছে কি খালি রাখা যাবে না, যার ফলে হচ্ছে কি আমাদের মাস্ট ইউজ করতে হবে হচ্ছে এরকম ট্রমিনো, যাতে হচ্ছে কি এমনভাবে ইউজ করতে হবে যাতে সম্পূর্ণ গ্রিড হচ্ছে কভার করে। ওকে, তো এখন আমরা এই জন্য বলতে পারি হচ্ছে কি n এর মান যখন 2 হবে অর্থাৎ 2 ইন্টু 2 ক্রসের জন্য হচ্ছে আমার আনসার হবে হচ্ছে 2। তো এইবার হচ্ছে যদি আমরা একটু দেখি n এর মান যখন 4 হবে তখন আমরা কিভাবে সাজাতে পারি। তো n এর মান 4 হলে আমরা যদি দেখি আমাদের ঘর হবে হচ্ছে এরকম যে 2টা রো
4টা কলাম। এখানে আমরা ডোমিনো রাখতে পারি হচ্ছে এইভাবে ভার্টিক্যালি 4টা, আবার চাইলে অনেক কম্বিনেশন রাখতে পারি, লাইক এরকম 2টা রাখলাম ভার্টিক্যালি, 2টা হচ্ছে হরাইজন্টালি রাখলাম। আবার চাইলে হচ্ছে এইভাবে পারি রাখতে, যে এইভাবে 2টা দিলাম, আবার হচ্ছে এদিক থেকে 2টা, এরকম কম্বিনেশন করে আমরা 4 জন্য পাবো হচ্ছে যখন n ইকুয়াল টু 4 হবে তখন পাবো হচ্ছে 11টা কম্বিনেশন পাবো। n এর মান যখন 5 হবে তখন কম্বিনেশন পাবো হচ্ছে 24টা। তো আমরা যদি একটু দেখি এখানে আসলে হচ্ছে এটা আমরা কীভাবে সলভ করবো, আমাদের অ্যাপ্রোচ কী হবে। এখানে আমাদের একটু প্যাটার্ন লক্ষ্য করতে হবে যে কী ধরনের প্যাটার্ন এখানে আছে। তাহলে n এর মান যখন হচ্ছে 1 হবে তখন আমার আনসার হচ্ছে 1, n এর মান যখন 2 হবে তখন আমার আনসার হচ্ছে 2, n এর মান যখন 3 হবে তখন আমার আনসার হচ্ছে 5, n এর মান যখন আমার 4 তখন আমার আনসার হচ্ছে 11, n এর মান যখন 5 তখন আমার আনসার হচ্ছে 24। তাহলে এখানে আমরা কী ধরনের প্যাটার্ন খুঁজে পাই। এই প্রশ্নটা ওয়ান কাইন্ড অফ প্যাটার্ন বেসড। আমরা চাইলে ডিপি দিয়ে করতে পারি, আবার রো অফ এনে জাস্ট একটা ভেক্টর নিয়ে মানগুলো স্টোর করে জাস্ট চেক করব হচ্ছে কি আমার কি প্যাটার্ন অনুযায়ী হচ্ছে। তো আমরা কীভাবে করতে পারি, যে প্রথমে যদি আমরা এখানে দেখি একটু, এই জিনিসটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2 ইন্টু 2 প্লাস 1, এবং এটাকে করতে পারি হচ্ছে 2 ইন্টু 5 প্লাস 1, এবং এটাকে করতে পারি হচ্ছে 2 ইন্টু 11। যদি আমরা জাস্ট এই ফরম্যাটটা দেখি তাহলে হচ্ছে এখানে আসে আমার প্রিভিয়াস ওয়ান, n এর মান যত ঠিক এর আগের ভ্যালুটার মানটা আমাদের নিতে হবে। লাইক আমাদের ফর্মুলাটা দাঁড়াবে হচ্ছে কি v অফ n এর জন্য 2 ইন্টু v অফ n মাইনাস 1, সাথে হচ্ছে প্লাস হবে। যদি একটু এদিকে প্যাটার্নটা খেয়াল করি এখানে কিন্তু 1 1 আসে, বাট যখন আমি এখানের ক্ষেত্রে আসবো তখন আমার আসা হচ্ছে 2 যোগ করতে হয়। এরপর যখন n এর জন্য বের করব তখন ঠিক এই জায়গায় আসবে হচ্ছে কি 5, অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি ঠিক 3 ঘর আগে হচ্ছে 3 ঘর আগের ভ্যালুটা আসে 5 আসবে এখান থেকে। তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি v অফ n মাইনাস 3, ক্লিয়ার, n মাইনাস 3। তো এই প্যাটার্নে হচ্ছে আমরা আনসারগুলো হচ্ছে প্রিন্ট করতে পারবো। মূলত এটাই হচ্ছিল হচ্ছে এই ডোমিনো এন্ড ট্রমিনো এর বেসিক প্যাটার্ন। ওকে, আমরা যদি এখন কোডে যাই তাহলে হচ্ছে দেখতে পাবো যে প্রথমে আমাদের মডিউলটা হচ্ছে ডিফাইন করতে হবে, এরপর হচ্ছে আমরা ভেক্টরটাকে ইনিশিয়ালাইজ করছি এই জায়গাতে। তো এখন হচ্ছে এই যে ভেক্টরের মধ্যে আমরা এখানে কেন 1001 নিলাম, এটা যদি একটু খেয়াল করি আমরা দেখতে পাবো হচ্ছে প্রশ্নের মধ্যে আমাদেরকে যে কন্ডিশনটা দেওয়া আছে, কনস্ট্রেন্ট দেওয়া আছে সেটা হচ্ছে 1000 পর্যন্ত। তো আমরা সিম্পলি হচ্ছে এখানে 1001 পর্যন্ত হচ্ছে কাউন্ট করেছি, প্রত্যেকটার মান হচ্ছে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিয়েছি। এরপর হচ্ছে কি জাস্ট 1 থেকে 3 পর্যন্ত হচ্ছে মানগুলো স্টোর করলাম, এরপর রিটার্ন করলাম। যদি n এর মান 3 থেকে ছোট হয় তাহলে হচ্ছে জাস্ট নর্মালি হচ্ছে v অফ n এর মানটা প্রিন্ট করে দিবে। এবার যদি 4 থেকে বড় হয় তখন হচ্ছে আমাদের যে প্যাটার্নটা আমরা বের করেছি সেটা হচ্ছে প্রিন্ট করাতে হবে।
সিম্পলি হচ্ছে সূত্রটা আমরা লিখলাম এবং হচ্ছে শেষে মড করে দিলাম, তাহলে হচ্ছে আমাদের মানগুলো একটা করে স্টোর হতে থাকবে। এরপর হচ্ছে আমরা সিম্পলি ভেক্টর অফ n এর মানটা রিটার্ন করে দিব। আচ্ছা, এভাবে হচ্ছে আমাদের কোডটা চলবে এবং অ্যাকসেপ্ট হবে। এবার যদি আমি আসি, হোয়াট ইজ দ্য টাইম কমপ্লেক্সিটি অফ দিস প্রবলেম। ওকে, টাইম কমপ্লেক্সিটি যদি চিন্তা করি, আমরা হচ্ছে জাস্ট একটা ফর লুপ চালাচ্ছি, যেটা হচ্ছে আমার ও অফ এন এ চলতেছে, এটা হচ্ছে আমার টাইম কমপ্লেক্সিটি। আর হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি যদি চিন্তা করি, সেম, এটা হচ্ছে আমার 1000 পর্যন্ত নিলে ও অফ এন পর্যন্ত চলবে। এটাই ছিল হচ্ছে আজকে